হঠাৎ করে আজকে শাড়ি পরলাম, আর কেন জানি মন চাচ্ছিল যে আজকে একটু শাড়ি পরি। আর শাড়িও পরছি, আমার বড় ছেলে ও বলতেছে যে কয়দিন যাবত তুমি আমাকে ঘুরাইতেছো, হালিম রান্না করে খাওয়াবা। কি আর করার, তাই চলে আসলাম হালিম রান্না করতে। এইখানে এই যে ডালটা ভিজিয়ে এখন মাংসটা কষাবো আর কি। আসলে হালিম আমারও ভালো লাগে, আমার ছেলেরও হালিম খেতে, তার নাকি অনেক ভালো লাগে, সে বাইরে গেলে হালিম খাবে। আর ঘরে ছিল মুরগির মাংস, তাই এটা দিয়ে রান্না করে দিচ্ছিলাম ওকে। আর মুরগির মাংস দিয়েও ভালো লাগে, আবার গরুর মাংস দিয়েও রান্না করা যায়, গরুর মাংস দিয়েও ভালো লাগে। আমি মুরগি দিয়ে রান্না করতেছিলাম। এই তো মাংসটা কষিয়ে একটু ঝোল দিয়ে নিলাম। এখন এই যে ডালটা ভিজানো ছিল ওইটা দিয়ে দিলাম। তারপর একটু ভালোভাবে কষিয়ে এটাকে ঘন করতে হবে রান্না করে। আমার ছোট ছেলেও একদিন খাইছিল, বলতেছে যে আম্মু হালিম অনেক মজা। আর এখানে এটা বসে আমি কিছু শসা, লেবু আর ধনিয়া পাতা কেটে নিচ্ছিলাম। এইগুলা ছাড়া তো আর হালিম খাওয়া ভালো লাগবে না, তাই সব কিছু কেটে কুটে রেডি করতেছিলাম। সবাই মিলে আজকে হালিম খাবো। শাড়িও পরছি আর রান্না করতেও চলে আসলাম। আসলে আমি কখনোই শাড়ি পরে রান্না করি নাই, এই জীবনের ফার্স্ট আজকেই রান্না করতেছি। তাও আবার ছেলের আবদারে, কি আর করার, রান্না তো করতেই হবে। শসাগুলো ভালো করে ছিলে কেটে নিচ্ছিলাম আর কি হালিম খাওয়ার জন্য। আমার কাছে তো ধনিয়া পাতা ছাড়া কোনো কিছুই ভালো লাগে না, আর ধনিয়া পাতা দিলে আসলে আমার ছেলে খেতে চায় না, তারপরে অল্প একটু দিছিলাম। আমার ছোট ছেলেও চলে আসছে, বলতেছে আমাকে দাও, আমি কেটে দিচ্ছি। ও তো আমি কাজ করলেই চলে আসে আমাকে হেল্প করার জন্য, বলে আমাকে দাও আমি কাটি। চাকু দিয়ে যা কুটিকাটি করতে পারে আর কি, এই অবস্থা। ওকে না করলেও রান্না করে চলে আসবে, আমি যখনই রান্না করব তখন এই যে দেখেন এখানে এসে কিন্তু অনেক ডিস্টার্ব করতেছিল। ও এরকমই করে সব সময় যখনই আমি রান্না করি। আর হালিমটাও রান্না প্রায় শেষ, এখন একটু বাগার দিয়ে নিব। আর এই বাগারটা দিলে অনেক ভালো লাগে হালিম খেতে। এই তো এইখানে বাগার দিয়ে সব কিছু রেডি করে এখন চলে আসছি খাওয়ার জন্য। সব বাইকে দিব, বাটিতে বেড়ে নিই। তারপর তারা সবাই ওয়েট করতেছিল, তিন বাবা ছেলে। আমি তো ওদেরকে দেওয়ার জন্য তাড়াহুড়া করতেছিলাম। আমাকে বারবার জিজ্ঞেস করতেছিল এখনো হয় না কেন। আসলে রান্না করতে তো একটু টাইম লাগবে, এটাই বুঝতেছে না। যাই হোক, এখন হয়ে গেছে আর সবাইকে এখন দিব খাওয়ার জন্য। রেডি করে নিয়ে আসলাম ওদেরকে দেওয়ার জন্য। আর অনেক তো, আমার ছেলে তো মহা খুশি হালিম পেয়ে, বলতেছে তোমাকে অনেক ধন্যবাদ। আর খেয়েও বলতেছে অনেক মজা হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর কে কোথা থেকে দেখতেছেন আমার ভিডিওটা সবাই জানিয়ে যেন। আল্লাহ হাফেজ।